হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস, শর্ট প্রশ্নের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অর্থাৎ PYQ MCQ অর্থাৎ ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে কী MCQ পড়েছে আমাদের আগের বছর করে সেগুলো আমরা একটু দেখে নেবো। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবেন। দেখো, প্রথম প্রশ্ন করছে, দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধ ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কী বলে? পর্যায়ন। অপশান ডি, সি উত্তর এখানে মাধ্যমিক 23 পড়েছে। পরে প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তাকে বলে অপসারণ। দেখো, এটা মাধ্যমিক 23 পড়েছে। আচ্ছা, পরে প্রশ্ন, দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কী বলে? অবরোহণ। এটা মাধ্যমিক 22 পড়েছে। চারিদাগ বলছে, দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। অপশান এখানে দেখো, অপশান এটা জলবিভাজিকা বলে। ঠিক আছে, তাহলে কী বলছে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। এটা মাধ্যমিক 22 পড়েছে। আচ্ছা, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি হ্রদ। আচ্ছা, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। দেখো, প্রত্যেকটার পাশে কিন্তু প্রিভিয়াস ইয়ার সাল কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে শর্টস বলে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জক্ষয় প্রক্রিয়া। তাকে কী বলে? পুঞ্জক্ষয় প্রক্রিয়া বলে। এটা দেখো, অপশান এটা মাধ্যমিক 20 পড়েছে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলা হয় ইনসেলবার্জ। 9 ডি উত্তর। 10 দেখো, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। আচ্ছা, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশ সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। এটা মাধ্যমিক 19 পড়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এটাকে বলে ক্রেভাস। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। আচ্ছা, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পরের প্রশ্ন দেখো, যে পাখির পায়ের মতো আকৃতির দ্বীপ গঠিত হয়েছে এখানে কিন্তু মিসিসিপি মিসৌরির মোহনায়। 14 বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এবং শেষ প্রশ্ন দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। ঠিক আছে। দেখো, এই প্রশ্ন, যে 15টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাও আসতে পারে, এমনকি তোমাদের যে ফাইনাল পরীক্ষা আছে আগামী 2026 মাধ্যমিক পরীক্ষা আছে সেখান থেকেও কিন্তু আসতে পারে। এখান থেকেও কিন্তু এই প্রশ্নগুলো দিতে পারে শর্ট কোশ্চেন। ঠিক আছে। সুতরাং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাও আমাদেরকে কিন্তু দেখে যেতে হবে। যে তাহলে এটা ক্লাসটা এখানেই শেষ করছি। এটা হলো তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স MCQ কী পড়েছে। প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে কত সালের কোশ্চেন সেটাও দেওয়া আছে। ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখো। ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি আমি, শর্ট প্রশ্ন, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা নয় সেই চেষ্টাই কিন্তু আমি করে যাচ্ছি। ঠিক আছে। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের জন্য বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।